ইরান যুদ্ধের 18তম দিনে দেশটির ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ প্রধান আলী লারিজানি ও বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি বাসিজ ফোর্স কমান্ডার গোলাম রেজা সোলেমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। এক বিবৃতিতে এই দাবি করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ। এদিকে ইরানের পাশাপাশি লেবাননেও হামলা জারি রেখেছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল। আলী লারিজানি ও রেজা সোলাইমানির মৃত্যুর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান, বরং দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আলী লারিজানির হাতে লেখা একটি নোট প্রকাশ করেছে। কিন্তু এটি জাতীয় নিরাপত্তা প্রধানের জীবিত থাকার প্রমাণ কিনা তা স্পষ্ট করেনি গণমাধ্যমটি। এদিকে ইরানের পাশাপাশি লেবাননেও হামলা জারি রেখেছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল। ইরানকে শায়েস্তা করতে ইউরোপের মিত্রদের পাশে না পেয়ে হতাশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত অভিযান সমাপ্তির ইঙ্গিত দিয়েছেন। এর আগে ইরান যুদ্ধে জড়াবে না ইউরোপীয় দেশগুলো ব্রাসেলসে বৈঠকের পর আনুষ্ঠানিক বিবৃতিতে এমনটি জানিয়েছেন ইউরোপীয় নেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বন্ধুবিহীন, ঠিক তখনই মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা বাড়িয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড সদস্যরা। ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে ভয়াবহ রকেট ও ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি। ইসরায়েলের পাশাপাশি হামলা হয়েছে সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতের তেলের ডিপোতে। টানা 2 দিন ধরে জ্বলছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড। ইরানের হামলায় এ পর্যন্ত 2 শতাধিক মার্কিন সেনা হতাহত হয়েছে। আমিরাতে ড্রোন হামলার পর একটি তেলের ডিপোতে আগুন ধরে যায়। পরে অবশ্য আগুন নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানায় আমিরাত সরকার।